আসসালামু আলাইকুম, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও বিষয়বস্তু হলো কোন কোন ব্লাড টেস্ট খালি পেটে করতে হয়। তো অনেকেই ডাক্তারের বিভিন্ন টেস্ট দেওয়ার পরে চিন্তিত থাকেন যে এটা ব্লাড টেস্ট গুলো খালি পেটে করতে হবে নাকি ভরা পেটে করা যাবে, সেই সব দ্বিধাদ্বন্দ্বতে ভুগতে থাকেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, দেখলে হয়তো সম্পূর্ণটা আশা করি বুঝে যাবেন। না বুঝলেও কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আপনি কি জানেন সব ব্লাড টেস্ট কি খালি পেটে করতে হয়? না, আজকে আমরা জেনে নেব কোন টেস্ট খালি পেটে করতে হয় এবং কেন। তো প্রথমে ফাস্টিং ব্লাড সুগার, যেটা সংক্ষিপ্ত রূপ এফবিএস লিখে রাখে ডক্টররা। এই টেস্টে রক্তে গ্লুকোজের পরিমাণ দেখা হয় খালি পেটে। ডায়াবেটিস আছে কিনা তা বুঝতে প্রায় এই টেস্টই দিয়ে থাকেন ডক্টররা। 8 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকতে হয়। আরেকটা টেস্ট যেটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওজিটিটি, এটা সাধারণত গর্ভবতী মায়েদের ডায়াবেটিস চেক করতে ব্যবহার করা হয়। খালি পেটে গ্লুকোজ খেয়ে খেয়ে সময় ধরে রক্ত নেওয়া হয়। লিপিড প্রোফাইল, এই টেস্টে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড দেখা হয়। প্রায় 9 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকা দরকার এই টেস্টের জন্য। ফাস্টিং ইনসুলিন, এই টেস্টে ইনসুলিন রেসিস্ট্যান্ট ধরা পড়ে, ডায়াবেটিসের ঝুঁকি বোঝা যায়। 5 নম্বর হচ্ছে ভিটামিন বি 12 ও ফলেট, সবসময় না হলেও কিছু ল্যাবে খালি পেটে করতে বলা হয়। এখন আসি এমন কিছু টেস্ট যেগুলো করতে খালি পেটে থাকতে হয় না। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, রক্তের কোষের সংখ্যা ও ইনফেকশন বোঝা যায় এই টেস্টে। এই টেস্টের জন্য মানে খালি পেটে থাকা দরকার পড়ে না। আর একটা থাইরয়েড ফাংশন টেস্ট, যেমন T3, T4, TSH, এই লেখাগুলো প্রায় দেখে থাকবেন, ডক্টররা সাজেস্ট করে। এগুলো থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কেমন সেটা বুঝতে মানে দেওয়া হয়। আর HbA1c, গত 2-3 মাসের গ্লুকোজ কন্ট্রোল কেমন ছিল সেটা বোঝার জন্য এই টেস্টটা দেওয়া হয়। LFT, লিভার ফাংশন টেস্ট, এই লেখাটা যদি দেখেন আপনার প্রেসক্রিপশন, তাহলে বুঝে নেবেন যে এই টেস্টের জন্য খালি পেটে থাকার কোনো দরকার নাই। যকৃত ভালোভাবে কাজ করছে কিনা সেটা বোঝার জন্য এই টেস্টটা ডক্টররা সাজেস্ট করে থাকেন। আর RFT, রেনাল ফাংশন টেস্ট, কিডনির কার্যক্ষমতা কেমন আছে সেটা পরীক্ষা করার জন্য এই টেস্টটা সাধারণত দিয়ে থাকে। আর আর একটা আছে হচ্ছে ইলেকট্রোলাইট, যেমন Na, তারপরে KCl, এগুলো রাসায়নিক সংকেত, যারা সায়েন্স স্টুডেন্ট অবশ্যই জেনে থাকবেন। শরীরে লবণ ও পানির ভারসাম্য কেমন আছে সেটার জন্য এই টেস্টগুলো দেওয়া হয়। CRP ও ESR, সংক্রমণ বা দেহে কোনো প্রদাহ হচ্ছে কিনা তা দেখার জন্য এই টেস্ট দেওয়া হয়। এখন ভুলভাবে টেস্ট করলে রিপোর্ট ভুল আসতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টেস্ট করুন এবং রিপোর্ট হাতে পেলে সেটি ব্যাখ্যা করার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে অবশ্যই কমেন্ট লিখে জানান। আপনি কোনো কিছু জানতে চাইলে সেটা স্পেসিফিক করে কমেন্ট বক্সে লিখে রাখেন, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিও সেই অনুযায়ী দেওয়ার।